হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো ভালো থাকার সঙ্গে সঙ্গে আজ নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আজ তো বুঝতে পেরেছো জামাই ষষ্ঠী। তো সকাল থেকে হয়তো অনেকের বাড়িতে তোড়জোড় চলছে, অনেক কিছু হচ্ছে। তো আমরা এখনও পর্যন্ত যাইনি। আসলে এতটা রোদ আর কি, আর এতটা গরম, তো যার জন্য এই বিকেলে পড়ন্ত বিকেলে যাব। মেঘলা ওয়েদার, তো এই সময় বেরোবো। তো এখন বাজে বিকাল 4টা। তো এখন থেকে আমার আজকে ব্লগ ভিডিওটি চালু করছি। আমি ছাদে এসেছি আমার ভিডিওটা আপলোড করতে, আজকে ব্লগ ভিডিওটা আপলোড করতে। তো নিচে প্রচণ্ডভাবে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তো আজকে ব্লগ ভিডিওটি দেখতে থাকো। তো সকাল থেকে একদম তো শ্যুট করতে পারিনি, কি বলবো, এটা ওটা গোছানো চলছে, যাবো তো বাড়ি। তো এর জন্য তো বাড়িও টুটে একটু কাজও ছিল। তো যাই হোক, তো চলো আজকের ব্লগ ভিডিওটি তোমাদের জন্য হতে চলেছে খুবই স্পেশাল, জামাই ষষ্ঠী। তো এতদিন তো কোনো ব্লগ ভিডিও করিনি, যার জন্য তোমাদের কোনো কিছু দেখাতে পারিনি। তো আজ থেকে তোমরা দেখতে পাবে অবশ্যই, আজকে তো দেখতেও পাবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে একদম দেখতে থাকো। তো বাড়িতে যাওয়ার জন্য অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। শাড়ি পরে নিয়েছি, ও ড্রেস পরে নিয়েছে। তো তারপরে একটু সোনার জিনিসগুলোকে পরে দিতে বলেছিলাম, কারণ শাঁখা পলাগুলো না আমি একা পরতে খুলতে পারি না, যার জন্য ওকে বলতে ও একটু হেল্প করে দিচ্ছে। আর ও এলেই এই সোনার জিনিসগুলো আমি কম বেশি পরি, না হলে যেটুকুনি গায়ে পরে থাকি ওইটুকুনিই পরে কোথাও যাই। ও এলে একটু ভরসাও পাই, আর জিনিসগুলো ও একটু খোলা পড়া করে দেয়। তো এই জন্য কোথায় কেটে যাবে, কোথায় কী হয়ে যাবে, এই কারণে ভয়ে আমি না কখনো পরিও না। ও এলে একটু ঘোরাঘুরিও হয়, জিনিসগুলোও পরা হয়। তো তার জন্য ওকে বলেছিলাম, তাই ও পরিয়ে দিচ্ছে। ও তো এমনিতে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিল। মোটামুটি আমি যে ভিডিওটাও করেছি ও হয়তো সেরকমভাবে জানেও না, ঠিক আছে। তো জিনিসগুলো পরিয়ে দিচ্ছে, পরিয়ে দিক, তারপরে তোমাদের সঙ্গে ফুল লুক নিয়ে আসছি আমরা। তো এখানে আমার কর্তাবাবু বুট পরছে বলে বাবুকেও শু পরতে হবে মোটামুটি, তার জন্য ওর ঠাকুমা ওকে রেডি করে দিচ্ছে, জুতোটা পরে দিচ্ছে। আর একটা জিনিস দেখো, লক্ষ্য করো, এখানে বাবা ওর মা বাড়ি যাওয়ার জন্য ওকে হাত খরচ দিচ্ছে, বাবুকে 500 টাকা। তো বাবু ওটাই নিয়ে নিচ্ছে খপ করে। তো দেখো কেমনভাবে নিয়ে নিল, একেবারে নাটা কোনো কিছুই নয়, একেবারে বাবা দিল, স্ট্রেট গিয়ে নিয়ে নিল। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, অলমোস্ট রাস্তায় যাচ্ছি। তো যেতে যেতে আর অতটাও ভিডিও করতে পারিনি, কারণ এক হাতে ব্যাগ, এক হাতে মোবাইল নিয়ে ধরে রাখা একদম রিস্কের ব্যাপার, কোথায় পড়ে যাবে। তো তবুও একটু তোমাদের ভিডিওটা দেখালাম। দেখো এরকম রাস্তা দিয়ে আমরা গেছিলাম। তো চলো বাবার বাড়ি থেকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আসলে সোজা গিয়েছিলাম বাবার বাড়ির দোকানে। তো বাবাদের ওখানে সবজি দোকান আছে, তো ওই দোকানে ভাই বসছে, তো ওখানেই ভিডিওটা করেছিলাম। তো সোজা বাবু চলে গেছিলো ওর মামার কাছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, বাবার সবজি দোকান আছে, যেহেতু বাবা বাজার চলে গেছে, ভাই বসেছে। ভাই তো লজ্জা পাচ্ছে একেবারে, ভিডিওটা করছি বলে আমাকে বকছে। তো চলো বাবার বাড়িতে যাই, জামাই ষষ্ঠী পালন হবে, তো তোমরা অবশ্যই দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ মা এখানে ওকে মালা পরিয়ে দিচ্ছে, আর ঘুমসি টুমসি যে কেটি থাকে ওগুলো পরিয়ে দিচ্ছে। তো বাবু এখানে সাইডে বসেছে, মা বলছে আমি ওকে মালা ঘুমসি দেবো। আমি বলি না না, একেবারেই নয়, ও তোমার নাতি হয়, জামাই নয়। তো যাই হোক এরকম লাগালাগি করেছিলাম। তারপরে তো আমার হাজব্যান্ড বসে পড়েছে এখানে, বড়বাবুর জন্য এরকম টিফিনগুলো হয়েছিল। তো মা এখানে সাজিয়ে নিচ্ছে থালাটা একটু। তো ষষ্ঠী পালন হবে এবারে, আর বাবু এখানে দেখতে খুব মজা করছে। আগে হয়তো এতটা বুঝতে পারতো না যখন ছোট ছিল, তো এখন একটু কম বেশি বুঝতে পারছে। তো ও ভাবছে হয়তো হ্যাপি বার্থডে বা কোনো কিছু হচ্ছে, তো যার জন্য হাততালি দিচ্ছে। তারপরে ওর বাবার থালা থেকে একটা কলা নিয়ে নিয়েছে, নিয়ে বসে বসে খাচ্ছে। আর এই সময়টাকে ও এনজয় করছে, দেখতে থাকো কীরকমভাবে ও একটা আনন্দের মধ্যে আছে। তো সে ঠাকুমা দাঁড়িয়ে আছে, তো ও আমার ঠাকুমা হয়। তো চলো তোমরা জামাই ষষ্ঠী ভিডিওটা দেখতে থাকো। তো
আসলে আমারও খুব আনন্দ হয়েছিল, কী বলতো প্রবাসীদের না সবসময় হয়ে ওঠে না এরকম অনুষ্ঠানগুলো, তো এবছর পেরেছে থেকেছে, তো খুবই আনন্দ লাগছে। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা হয়তো ভাবতে পারো যে হাজব্যান্ডকে থেকে কোথায় কোনো গিফট দিল না। না গো, অবশ্যই দিয়েছে, শার্ট দিয়েছে, তো আমাকেও দিয়েছে, আমার ছেলেকেও দিয়েছে। তো ওটা পরের যে ব্লগ ভিডিওটা ছাড়বো আমি, তো ওটাতে তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে। আসলে মা কিনে রাখিনি, তো হাজব্যান্ডের কোন সাইজ হবে, কি ব্যাপার, চয়েস হবে কি হবে না, যার জন্য কিনে রাখিনি। তারপরের দিন সকালে আমরা কিনে নিয়ে এসে, মানে ওর চয়েসেই ও কিনেছে, তো মা টাকা দিয়ে দিয়েছিল। তো যাই হোক, তোমাদেরকে পরে ব্লগ ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেবো যে কি দিয়েছে আমাকে বা আমার ছেলেকে বা আমার হাজব্যান্ডকে, তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এটা পরের দিন সকাল সকাল আমি একটু বাবার সঙ্গে মার্কেটে গেছিলাম, তো ওখান থেকে বাবা বাবুর জন্য আইসক্রিম কিনে পাঠিয়েছে, আমাদের জন্য অবশ্যই পাঠিয়েছে, আমরাও খেয়ে নিয়েছি। তো আর পাউরুটি পাঠিয়েছিল ডিম টোস্টের জন্য, আর ঘুগনি হয়েছিল, ঠাকুমা সকালে ঘুগনি করেছিল, তো ঘুগনি মুড়ি সকালে খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পর এখানে বাবু মানে খাবারটা পড়ে আছে, খায়নি। তো খেয়ে নেওয়ার পরে এখানে ঠাকুমা না এই করছিল, ওই ডিম টোস্ট করছিল, ডিম রুটি। তো এখানে আমার হাজব্যান্ড এসে বলছে ঠাকুমা দাও, আমি বানিয়ে দিচ্ছি। তো ও তো গরম সহ্য করতে পারে না সেরকমভাবে, তার জন্য পেছনে আমি হাওয়া করছি, আর আমি যে ভিডিওটা করছি ও জানেই না। তো এখানে ও ডিম টোস্ট করছে, ঠাকুমাকে একটু হেল্প করছে। তো যাই হোক চলো, ও এলে কিন্তু বাড়িতে বলো, বাড়িতে বলো, এরকমই করে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।